ক্লাস 12-এর এক্সাম শেষ, কিন্তু এবার তোমাদের একটা পরীক্ষা হয়তো শেষ, কিন্তু এবার তোমাদের আসল পরীক্ষা শুরু। আসল পরীক্ষা, জীবনে কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। এখন তার জন্য পরীক্ষা তোমার শুরু হয়ে গেছে। পরীক্ষার তো একদিন হলো কমপ্লিট, কিন্তু এখন থেকেই তোমার সেই আসল পরীক্ষা শুরু হয়েছে। তুমি তার জন্য কি করবে? আজকের আমার এই ভিডিওটা সেই তোমাদের পাশে থাকবার জন্য। এখন তোমাদের কি করা উচিত? দেখো, যারা তোমরা 2024 আর 25 দুটো ইয়ারের কথা আমি বলবো। দেখো, এখন তোমার কাছে অপশান কি আছে? তুমি চুপচাপ বাড়িতে বসে থাকো, অন্য কিছু ছোট ছোট কিছু কোর্স করো। আদারওয়াইজ যারা তোমরা সায়েন্সের স্টুডেন্ট, আমি মেনলি সায়েন্সের স্টুডেন্টদের কথাই এখন বলবো। সেই সায়েন্সের স্টুডেন্টদের বলবার পর একটু অন্য স্টুডেন্টদেরও বলবো, অন্য আর্টস বা যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছো তাদের জন্য। কিন্তু প্রথমেই সায়েন্সের স্টুডেন্টদের কথা বলি। দেখো, এখন যে তুমি বর্তমান যুগে দাঁড়িয়ে আছো, সেই বর্তমান যুগে শুধুমাত্র কোনো একটা সাবজেক্টে অনার্স করে কিছু করা যাবে না বলছি না, কিন্তু করাটা খুব কষ্টকর এখনকার পরিস্থিতির অনুযায়ী কথাটা বলছি। তাহলে এখন তোমার কি করা উচিত? দেখো, এর জন্যই বিভিন্ন এন্ট্রান্স এক্সামগুলো খুলে গেছে আজকে তোমার জন্য। সেটা এনইটির মতো এক্সাম বা জেন পাসের মতো এক্সামগুলোর কথা, বা যেই এক্সামগুলো আছো। কিন্তু আমি এখানে যারা বায়োলজি সাবজেক্টটা একটু ভালোবাসো তাদের জন্যই স্পেশালি এই ভিডিওটা তোমাদের জন্য বলছি। তাদের জন্য সবথেকে বড় অপরচুনিটি আছে, অনেকগুলো এক্সাম দেওয়া যেতে পারে, যে এক্সামগুলো জেনারেলি কিন্তু অল ইন্ডিয়া বেসিস সিলেবাসের ওপর তৈরি। তোমরা অনেকেই হয়তো বোর্ডের ক্লাস বা বোর্ডের প্রিপারেশন করতে গিয়ে এনসিইআরটির বইটা পড়োনি, কিন্তু অল ইন্ডিয়া বেসিস এক্সামগুলোকে পার্টিসিপেট করতে গেলে তোমাকে কিন্তু এনসিইআরটির বই পড়তে হবে। এবার যারা 2024-এ এনইটির জন্য কি এখন প্রিপারেশন শুরু করবে? আর তো মে মাসে এক্সাম, তাহলে কত মাস? মার্চ, এপ্রিল, আহ, এই দুটো মাসে কিন্তু প্রিপারেশন করে এনইটি ক্র্যাক করা সম্ভব নয়। ইম্পসিবলই তুমি বলতে পারো। তাহলে তুমি কি করবে? তাহলে প্রিপারেশন করবে না? দেখো, যারা তোমরা আগে থেকে প্রিপারেশনটা করে নিয়েছো, তারা 2024টা ভালোভাবে পড়াশোনা করে ভালোভাবে পরীক্ষা দাও। শুধুমাত্র এক্সপিরিয়েন্স করবার জন্য পরীক্ষা খুব একটা না দেওয়াই ভালো। কারণ তোমাকে একবার এক্সাম দেবে এবং একবারই তুমি যদি ক্র্যাক করতে পারো, তোমার জীবনে একটা কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ হবে। অনেকের জন্য এক্সপেরিমেন্ট করে অনেক স্টুডেন্টরাও, সেটাও করতে পারো, কিন্তু তাই না, তার থেকে একবার এক্সাম দিলে সেইবারই ক্র্যাক করলে সেটা তো আরও বড় অ্যাচিভমেন্ট হবে। তার জন্য 2025, কারণ তোমরা যারা 12-এ এখন আছো তারা অনেকেই ক্লাস 11-এর পার্টটা অনেকেই না ভুলে গেছো। এটাই তোমাদের মেন সমস্যা। তোমরা হয়তো 12-এর পার্টটা পড়েছো, 12-এর পার্টটাও জানো, কিন্তু তোমাদের আর একটা ব্যাপার কি, তোমরা এনসিইআরটির বইটা ভালো করে পড়োনি। এনসিইআরটির বইটা তো তোমাদের ভালো করে পড়তে হবে, সেটাও তো খুব দরকার। সেজন্য এখন তুমি কি করবে? এখন থেকে তাহলে তুমি কাজটা যেটা করো, যাদের জীবনের স্বপ্ন মেডিকেল বা নার্সিংয়ের মতো প্রফেশনগুলো, তারা এটা ভেবে নিও না যে তাদের মেডিকেলে এনইটি দিয়েই ডক্টরই হতে হবে। তাদের এই প্রফেশনে আসার আগে নিজেকে একটা প্রশ্ন করো, কেন তুমি এই প্রফেশনগুলোতে আসতে চলেছো? কারণ তুমি মানুষের সেবা করতে চাইছো। আর ডক্টর আর নার্সিং প্রফেশনটা হচ্ছে মানুষের পাশে থাকবার বা মানুষের সেবা করবার সব থেকে বড় অপরচুনিটি। এই প্রফেশনগুলো থেকেই পাওয়া যায়। তুমি এই প্রফেশনে যেতে চাইছো এই কারণটার জন্য। তার অপশান আছে অনেকগুলো, এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং, এএনএম, জিএনএম, এগুলো আছে। এগুলো তোমাকে ক্র্যাক করতে হবে। এগুলো কিন্তু চান্স পাওয়া যায় এক্সামগুলোতে, যদি তুমি সঠিকভাবে প্রিপারেশান নাও। এই সঠিকভাবে প্রিপারেশানটাই বড় কথা, এবং তোমাকে সেটা ভেতর থেকেও চাইতে হবে, তার জন্য অনেক স্যাক্রিফাইসও নিশ্চয়ই করতে হবে। সেই জন্য 2025-এর জন্য প্রিপারেশান কিন্তু এখন থেকেই তোমায় শুরু করতে হবে। বলতে পারো 1 মার্চ থেকেই তার এক্সাম শুরু হবে। 2024টা আমি তোমাকে নিরাশ হয়তো করছি না, কিন্তু খুব একটা আশাও জাগাচ্ছি না। বাস্তবটাকে তো আমাদের মেনে নিতেই হবে। কিন্তু তুমি 2025-এর জন্য পারবে। কিন্তু এর জন্য কি তুমি কলেজে ভর্তি হবে? না, কলেজে ভর্তি হওয়ার দরকার নেই। একটা বছর তোমাকে চেষ্টা করতে হবে সম্পূর্ণভাবে স্যাক্রিফাইস করে, সম্পূর্ণভাবে প্রিপারেশন করা। আজকে তো কম্পিটিশানটা অনেকটা বেশি না?
যদি তুমি অর্ধেক অর্ধেক ব্যাপারটা এনার্জিটা দাও, অর্ধেক কলেজে অর্ধেক এই প্রিপারেশন করতে গিয়ে, সেখানে খুব একটা ভালো কাজ হবে না। সেই জন্য পুরোপুরি একটা বছর নিজেকে দাও, নিজের ভবিষ্যতের জন্য সময় দিয়ে দাও, এবং নিজেকে সম্পূর্ণভাবে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির জন্যই তৈরি করো। এইভাবে প্রিপারেশনটা নাও, একদিনও সময় কিন্তু আর নষ্ট করা যাবে না। তাহলে এখন তুমি কি করবে? দেখো, আমার যারা তোমরা স্টুডেন্ট আছো, আমার কাছে যারা পড়ো পার্সোনাল ক্লাসগুলোতেও, তাদেরকেও আমি বলছি কথাটা এই ভিডিওর থ্রু দিয়ে। আমি চাইছি তোমাদের মার্চ মাস থেকে একটা ক্লাস শুরু করতে। এই ক্লাসটা তোমাদের শুরু করতে চলেছে কিসের জন্য? প্রথম ডাব্লিউবি বোর্ডের জন্যই একটা মাসের একটা স্পেশাল ক্লাস। এই স্পেশাল ক্লাসটা তোমার 1 মাস হবে। এখানে আমরা কি করব? ক্লাসটায় আমরা এনসিইআরটির বই, যেটা ক্লাস 12-এর এনসিইআরটির বই ইংলিশ ভার্সানে, তোমরা হয়তো বাংলা ভার্সানে পড়াশোনা করেছো, তোমাদের ওই ইংলিশ ভার্সানে বইটার সঙ্গে আমি পরিচয় করিয়ে দিতে চাইছি এই একটা মাসে। সারা মার্চ মাসটা ধরে তোমাকে এনসিইআরটির ইংলিশ ভার্সন বইটাকে আমি যদি তোমার সঙ্গে পরিচিত করিয়ে দিই, তাতে কি হবে? আমরা এপ্রিল মাস থেকে একটা নতুন কোর্স, তখন তুমি ভর্তি হবে। ওই কোর্সে ভর্তি হওয়াটা এই কোর্সের সঙ্গে সেটা কন্টিনিউ হবে, কিন্তু সেখানে তোমার একটা মানে মাসের মধ্যে তুমি তো 12টা পড়াশোনা করেছো, তোমার অনেকটা জানা আছে। এখন কি হবে? তুমি যদি 12-এর সঙ্গে সঙ্গে এনসিইআরটি 12-এর যেটা এনইটির সিলেবাস আছে সেটা পড়ে নাও, তাহলে তো তোমার পক্ষে ভালো ভালো তো হবেই। সেই কাজটাই আমরা মার্চ মাসে করতে চলেছি। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার 9804265101। আর এর কিছু কিছু ক্লাস আমি ইউটিউবেও প্রোভাইড করব, যাতে যারা আমার কাছে ক্লাস নাও করার সুযোগ পাবে তারাও যাতে কিছুটা হলেও সাপোর্ট আমি তোমাদের দিতে পারি। তাহলে তোমরা সবাই একদম ফার্স্ট মার্চ থেকেই তোমাদের প্রিপারেশনটা শুরু করো। আর ডিটেলস আর কিছু জানবার জন্য 9804265101 নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আর যারা আর্টস এবং কমার্সেও আছো তাদেরকেও বলবো, তোমাদের যদি বায়োলজি নাও থাকে, তোমরা তো কমার্স আর্টসের স্টুডেন্ট, কিন্তু তোমাদের জন্য একটা কোর্স আছে নার্সিংয়ের। সেই নার্সিংয়ের কোর্সটা যদি তোমরা করো তাহলেও কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারবে। কারণ আজকের যুগে অনেক স্টুডেন্ট যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ওই কোর্সগুলো করার দিকে ঝুঁকছে, কারণ ওই কোর্সগুলোতে চাকরি পাওয়া যায়। আর হেলথ কেয়ার সেক্টরটাই আজকে সবথেকে বেশি গ্রো করছে, তাই না? চলো তাহলে সবাই মিলে আমরা একটুখানি প্রিপারেশন শুরু করে দিই। ভগবানের কাছে আমরা সবাইভাবে কৃপা প্রার্থনা করি ওনার, যাতে আমরা সবাই মিলে একটা তোমার স্বপ্নের জন্য তোমাকে একসঙ্গে আমরা এগিয়ে যেতে পারি। চলো আজকের এই ভিডিওটা এতখানি। বেস্ট অফ লাক তোমাদের সবাইকে। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো আর ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।